গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রাইমাভ্যালির ভিক্ষু সংঘের সংঘনায়ক ভদন্ত রত্নপ্রিয় মহাথেরুর মরদেহ প্রায় ৩ মাস যাবৎ কফিনবন্দি রাখার পর আগামী ২৪ নভেম্বর তারিখে তার কফিনবন্দি দেহ সৎকার করা হবে। শনিবার নাক্ষছড়া এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিরত্ন বৌদ্ধ বিহার থেকে একটি ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরুর মরদেহ নিয়ে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রম করা হয়। আগামীকাল অর্থাৎ ২৪ নভেম্বর তারিখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরুর মরদেহ সৎকার করা হবে নাক্ষছড়া এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিরত্ন বৌদ্ধ বিহারে। প্রসঙ্গত উল্লেখ্য, রাইমাভ্যালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরুকে প্রধান বা সংঘনায়ক হিসেবে বিবেচিত করা হতো। আগামীকাল ২৪শে নভেম্বর ধর্মীয় অনুষ্ঠান এবং দেহ সৎকার অনুষ্ঠানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে পূর্ণভাগী হওয়ার জন্য আহ্বান করা হয় বৌদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমরা বুদ্ধ শাস্ত্র মোতাবেক আমরা কফিনবন্দি করে নাক্ষছড়া এডিসি ভিলেজে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ওনার দেহ কফিনবন্দি ছিল। তো ওনার শেষ বিদায় জানার জন্য আমরা এই রাইমাভ্যালি বৌদ্ধ ভিক্ষু সংঘ এবং বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে আজকে ২৩ তারিখ এবং ২৪ তারিখ ২ দিন ব্যাপী এই গন্ডাছড়া এলাকার আমরা বিশাল আকারের ধর্মযজ্ঞের মাধ্যমে আমরা ধর্মের আয়োজন করেছি। তো আজকে ওনার দেহ নিয়ে আমরা সারা রাইমাভ্যালি এবং গন্ডাছড়া সাব ডিভিশন আমরা পরিভ্রমণ এবং ধর্মীয় শোভাযাত্রা করছি। তো এখানে অনেক শত শত আমাদের পুণ্যার্থী উপস্থিত হয়েছেন, অটো বাইক এবং যে যেমনে পারে এমনি এখানে উপস্থিত হয়েছেন। তো আগামীকালকে ওনাকে শেষ বিদায় জানার জন্য আমরা এই নাক্ষছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ওনাকে শেষ বিদায় জানাবো। তাই আমরা এই শেষ বিদায় জানার জন্য আমরা ওই বুদ্ধ প্রতিবিম্ব সংবিধান অষ্টক পরিষ্কার দান এবং বিভিন্ন দানের মধ্যে দিয়ে এই যজ্ঞের মধ্যে দিয়ে ওনাকে আমরা শেষ বিদায় জানাবো। তো এটা আগামীকাল ২৪ তারিখ রবিবার আমরা এই ধর্ম অনুষ্ঠান আমরা ডাক দিয়েছি। তো এই ধর্ম অনুষ্ঠানে এই গন্ডাছড়া এলাকার এই জাতি উপজাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ওই অন্য অনুষ্ঠানে আসার জন্য আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি এখানে যারা লোকেল যারা আছেন, এই এলাকার লোকেল আছেন, যে এই হয়তো বুদ্ধ ধর্ম নাও হতে পারে, বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে, আমরা সবাইকে আমরা উক্ত অন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা বুদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।